দেবীপক্ষের আগমনী সুরে ব্যস্ত কুমোরপাড়া, লাভের আশায় নয়, টিকে থাকার সংগ্রামে মৃৎশিল্পী। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে ইতিমধ্যে সূচনা হয়েছে দেবীপক্ষে। আর এরই মধ্যে ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগর শহরের দক্ষিণ নয়াপাড়া লিংক রোডের কুমোরপাড়ায় চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। মৃৎশিল্পীদের হাতে এখন নেই অবসর, দিনরাত প্রতিমা করার কাজে মগ্ন তারা। স্থানীয় মৃৎশিল্পী দিলীপ পাল জানালেন, চতুর্থ ও পঞ্চমীর মধ্যেই প্রতিমাগুলো মণ্ডপমুখী করতেই হবে। তাই নাওয়া খাওয়া ভুলে ঘুমের ফুরসত নেই। কয়েকদিনের টানা বৃষ্টিতে কিছু প্রতিমা সময় মতো শুকোতে পারেনি, তবে বর্তমানে রোদের কারণে আবারও আশার আলো দেখা দিয়েছে। এবছর তিনি প্রায় 30টি দুর্গা প্রতিমা তৈরি করেছেন। সবকটেরই অর্ডার আগেই বুক হয়ে গেছে। তবে আনন্দের পাশাপাশি রয়েছে হতাশার সুরও। দিলীপবাবুর কথায় নির্মাণ সামগ্রীর দাম আকাশ ছোঁয়া হলেও প্রতিমার মূল্য আগের বছরের মতোই থাকায় লাভ বলতে কিছুই থাকছে না। কালী পুজোর পর অন্যান্য প্রতিমা তৈরি করেই কোনোভাবে সংসার চালাতে হয়। তিনি জানান, সর্বোচ্চ 1,25,000 টাকা ও সর্বনিম্ন 20,000 টাকার প্রতিমা তৈরি করেছেন। তবে চাহিদা 20 থেকে 30,000 টাকার প্রতিমার। আর মার্চ মাস থেকে শুরু করেছেন প্রতিমা তৈরির কাজ। সময় মতো সব প্রতিমা সরবরাহ করতে পারায় বিষয়ে তিনি আশাবাদী। বর্তমানে তিনি, তার ছেলে ও পশ্চিমবঙ্গ থেকে আসা 5 জন কারিগরের সহায়তায় প্রতিমা নির্মাণের কাজ করছেন। সময় মতো সব প্রতিমা সরবরাহ করতে পারার বিষয়ে তিনি আশাবাদী। দীর্ঘ 45 বছরের অভিজ্ঞ মৃৎশিল্পী দিলীপ পাল আক্ষেপ করে বলেন, আজ পর্যন্ত কোনো সরকারি সাহায্য বা সহায়তা পাননি। বর্তমানে তিনি, তার ছেলে ও পশ্চিমবঙ্গ থেকে আসা 5 জন কারিগরের সহায়তায় প্রতিমা নির্মাণের কাজ করছেন। সময় মতো সব প্রতিমা সরবরাহ করতে পারার বিষয়ে তিনি আশাবাদী। দীর্ঘ 45 বছরের অভিজ্ঞ মৃৎশিল্পী দিলীপ পাল আক্ষেপ করে বলেন, আজ পর্যন্ত কোনো সরকারি সাহায্য বা সহযোগিতা পাননি। ছেলেকে পড়াশোনা করিয়েছি, কিন্তু সরকারি চাকরি জোটেনি। ফলে সেও আমার সঙ্গে এই পেশাতেই জড়িয়ে সংসার চালাচ্ছে। দেবীপক্ষের রঙিন উৎসবের আড়ালে এভাবেই ধরা পড়েছে এক মৃৎশিল্পীর জীবন সংগ্রামের ছবি। এখানে প্রতিমা গড়া তার শিল্প, আবার জীবিকা নির্বাহের একমাত্র ভরসা। ব্যুরো রিপোর্ট, আজকাল নিউজ। আমি আমার বয়স 12 বছর থেকে আমার বাবার সাথে কাজ করতেছি। এটা দিয়ে সংসার প্রতিপালন করি। প্রায় 30খানা সব বিক্রি। ধর্মনগর, জেল রোড, মধ্য শহর, জয়েন্ট ক্লাব, নয়াপাড়া ক্লাব, বাজার, এবার রেল স্টেশন, কালীবাড়ি, না ধর্মনগর মহকুমায় সব কটাই। পানিসাগর আছে 3খানা, দামসর আছে 1খানা। সর্বোচ্চ 1,20,000 টাকা। সর্বনিম্ন আছে 20,000। চাহিদা তো ঠিকই আছে, কিন্তু চাহিদা অনুসারে মূর্তির দাম নাই। দামের যে খরচের সাথে আমাদের কোনো মানে কি প্রফিট হইব সেটা এখনও বোঝা যাইতেছে। কারণটা হচ্ছে জিনিসপত্র, কাপড় চোপড়, অলঙ্কারপত্র, এগুলো জরি পাটটা সব কিছুর দাম বাড়ছে। কারিগরের মজুরি বাড়ছে, খেরের দাম, মাটির দাম, কাঠের দাম, সুতলির দাম, সব কিছুর দাম বাড়ছে। কিন্তু মূর্তির দাম আমরা যদি বলে না, এবার আপনাদের এত টাকা দিলে পারবো না, আমাদের বাজেট এত টাকা, 20,000 চাইলে হয় 15,000, 50,000 চাইলে 25,000, এরকম দাম। দামের সাথে আমাদের খরচের সাথে এখন পর্যন্ত মিল হইতেছে। আগামী দিন কী হইবে তাও বলা যায় না। এই পোষাবো কী করে? তো আপনার কালী পুজোর পরে তো নিজে নিজে কাজ করি, তখন তো আমাদের স্টাফ থাকে না, তখন ওই